নবীকে জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলুল্লাহ, ওই বর্বরদের নতুন পরিচয় বলেন। আল্লাহর হাবিব যেন বলে উঠলেন, রে আমার সাহাবীদেরকে তোরা বর্বর বলিস না, ওরা আর এখন বর্বর নাই। তো বলে নতুন পরিচয় বলেন না। তো নবী বলেন, খায়রুল কুরুনি করনি, ওরা এখন মানব ইতিহাসের সর্বশ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে। ছিল সবচাইতে হয়ে গেল সবচাইতে ভালো। তাও স্বীকৃতি দিতেছেন কে? কে কে? এত ভালো হয়েছে, কিয়ামত পর্যন্ত যত মানুষ এই দুনিয়ায় আসবে, কেউ যদি ঈমান আনেও তো আল্লাহ বলেন, তোমার ঈমান ঠিক আছে নি, এটা সাহাবীদের ঈমানের লগে মিলাইয়া দেখো, যদি মিলে তাইলে ঠিক আছে, আর নাইলে ঠিক নাই। দেখছেন কার কথা এটা? فَإِنْ آمَنُوا بِمِثْلِ مَا آمَنْتُمْ بِهِ فَقَدِ اهْتَدَوْا وَإِنْ تَوَلَّوْا فَإِنَّمَا هُمْ فِي شِقَاقٍ। সাহাবীদের ঈমানের সাথে মিললে তোমার ঈমান ঠিক আছে, আর নাইলে ঠিক নাই। আমিনু কামা আমানান নাস, উম্মতকে আল্লাহ বলতেছেন, আল্লাহ তাআলা মানুষকে বলতেছেন, ঈমান আনো। কাদের মতো? ওই আল্লাহর নবীর সাহাবীদের মতো। এতটা পরিবর্তন হয়েছে। আমরা অপরাধ গোপন করি, তাই না? যদি বলা হয় এই অপরাধের কারণে তোরে ফাঁসি দিবে, তাহলে কেউ আর ওই অপরাধ স্বীকার করবে? বলেন করবে? কিন্তু আল্লাহর নবীর সাহাবীরা নবীর শিক্ষা পায়া ওই মানুষগুলোর পরিবর্তন দেখেন ছিল কি, কত ভয়ঙ্কর। সেই মানুষগুলো আখিরাতের ভয় কলিজায় কি ঢুকছে। এক মহিলা, ইমরাতে গামিদিয়া এক মহিলা জিনা করছে ভুলে, শয়তানের ধোকায় পড়ে, নফসের প্ররোচনায় পেটের মধ্যে বাচ্চা চলে আসছে। এই পর্যন্ত তার অস্থিরতা, আহারে আমার কি হবে, আমার কি হবে, আমার কি হবে। টিকতে না পাইরা একদিন নবীর কাছে চলে আসছে, ইয়া রাসূলুল্লাহ, তাহরিনি, আমারে পাক করে। পাক করা মানে আমারে পাথর দিয়া আঘাত করে আমারে শেষ করে দেন। পারবে? এই ঈমান আছে? আখিরাতের ভয়ে দৌড়ে গেছে। আল্লাহর হাবিব জানাইলেন, তুমি অপরাধ করলেও তোমার পেটের বাচ্চা তো অপরাধ করে নাই, ও আসা পর্যন্ত অপেক্ষা করো। চলে গেছে। যতদিন বেঁচে ছিলেন, যতদিন ছিলেন বাচ্চা হওয়ার আগ পর্যন্ত, তার মধ্যে কি অস্থিরতা কাজ করছে। আরে অনেক সময় অনুতপ্ত হয় মানুষ, কিছু সময় চলে গেলে ওটা ভুলে যায়। কিন্তু আল্লাহর নবীর সাহাবী লম্বা সময় পেটে বাচ্চা আছে, ওই বাচ্চা ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত তার সিদ্ধান্তের কোনো পরিবর্তন হয় নাই। বাচ্চা হয়েছে তো কোলে নিয়ে আবার চলে গেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পাক করেন, আমি ভুল করছি। আরে কি পরিবর্তন দেখেন, আমারে পাক করেন। আল্লাহর নবী বলেন, বাচ্চা দুধ খায়, তোমারে পাক করলে এই বাচ্চা বাঁচবে কেমনে? বাচ্চা নিজে নিজে যেদিন পর্যন্ত খেতে পারবে না, আসবা না। আচ্ছা, বাচ্চা, দুধের বাচ্চা নিজে নিজে খাওয়ার মতো বয়স হলে কমপক্ষে 2 বছর তো হওয়া লাগবে নাকি? হ্যাঁ, দাঁত ওঠা লাগবে না? এই পর্যন্ত মহিলার সিদ্ধান্ত চেঞ্জ হয় নাই। কি ঈমান আনছে, আল্লাহু আকবার। যখন বাচ্চাটা একটু টুকটুক করে হাঁটে, দাঁত হয়তো 1-2টা উঠছে, টুকটুক করে রুটি খাইতে পারে, আল্লাহর নবীর সাহাবিয়া ওই নারী বাচ্চাটারে হাতে করে ধরে আনছে, যে মুখের মধ্যে রুটি একটা দিয়া রাখছে, হাতের মধ্যেও একটা দিয়া রাখছে। নবী দেখো আমার বাচ্চা নিজে নিজে রুটি খাইতে পারে। আল্লাহর নবীর দরবারে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, এইবার আমারে পাক করেন, আমার সন্তান নিজে নিজে খাইতে পারে। আল্লাহু আকবার। মানুষগুলো ছিল কি, হইল কি? আপনাদের কাছে এখন আমাদের জিজ্ঞাসা, এই যে মানুষগুলোর পরিবর্তন ছিল সবচাইতে খারাপ, হয়ে গেল সবচাইতে ভালো, এই মানুষগুলোর পরিবর্তন কিসের ছোঁয়ায়? বলেন কোরআনের ছোঁয়ায়। বলেন কিসের ছোঁয়ায়? বলেন কোরআন সুন্নাহর ছোঁয়ায়। বলেন কিসের ছোঁয়ায়? নববী শিক্ষা, নববী দীক্ষা, নবীর আদর্শ আর কোরআনী শিক্ষার কারণে এই মানুষগুলো ছিল সবচাইতে খারাপ। কিয়ামত পর্যন্ত তাদের চেয়ে উত্তম মানুষ জগতে আর জন্মাবে না। সমস্ত আলেম এই ব্যাপারে একমত। কিয়ামত পর্যন্ত একজন আদনা সাহাবী যে এক ওয়াক্ত নামাজও পড়তে পারেন নাই, একটা রোজাও রাখতে
পারেন নাই, হজ করার প্রশ্নই আসে না, উমরা করার প্রশ্নই আসে না, এইরকম একজন আদনা সাহাবী সারা দুনিয়ার যত মুসলমান আছে তার চেয়ে সেরা। কত দামি হয়ে গেছে মানুষগুলো, কিসের ছোঁয়ায়? আল্লাহর নবীর শিক্ষা, আল্লাহর নবীর দীক্ষায়। আমি কথা গুছায় আনছি, অনেক রাত হয়েছে। এখন আপনাদের কাছে একটা কথা জিজ্ঞেস করি, আপনারা এতক্ষণ যা বলতে চাইছি আমি এতটুকু বুঝ কি দিতে পারছি যে কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়? ঠিক না? এটা ভালো করে বলেন, কারণ সামনে পেছে পড়বেন। আগের থেকে যদি আপনার মনে না হয় আপনি চুপচাপ থাকেন, আর যদি মনে হয় যে হ্যাঁ কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়, এটা আমি বিশ্বাস করি। আর কে কে বিশ্বাস করেন আমার সাথে দেখি তো? আল্লাহু আকবার। সবাই উঠাইছেন তো না? মাশাআল্লাহ। তোমরা ওঠাও নাই? ঠিক আছে, নামান নামান নামান। বুঝা উঠাইছেন না? না বুঝা? বুঝে ধরলেও ওইটাই ঠিক, না ধরলেও এই কথাই ঠিক। বলেন, আমি দিন এইভাবেই মানব। আমার বুঝে ধরলেও মানবো, না বুঝলেও মানবো। এর নাম কি? ইসলাম। এর নাম কি? অনেকে বলে ইসলাম শান্তির ধর্ম। শান্তি শান্তি, ইসলাম মানে শান্তি। তো এটা বইলা আসলে একটা ভূমিকা সাজায়, ওই জেহাদরে ডরায়। তো ইসলামরে শান্তির ধর্ম বানাইয়া এরপরে জেহাদের বিরোধিতা করে, কয় এমন শান্তির ধর্মে কাটাকাটি থাকতে পারে না। আমরা বলি এই তো সমস্যা। ইসলাম মানে শান্তি না, ইসলাম মানে আত্মসমর্পণ। আল্লাহর হুকুমের সামনে, নবীর হুকুমের সামনে নিজেকে সঁপে দেওয়া। আল্লাহ যদি বলেন কল্লা দেওয়া লাগবে, কল্লা দেওয়ার নাম ইসলাম। আল্লাহ যদি বলেন কল্লা নেওয়া লাগবে, কল্লা নেওয়ার নাম ইসলাম। কথা ঠিক কিনা বলেন? ঈদের দিন রোজা রাখা যায়? রাখা যায়? রাখা কি হারাম? তার মানে বোঝা গেল রোজা রাখাও ইবাদত না, ছাড়াও ইবাদত না। আল্লাহ যখন বলবেন রমজান মাস আয়া পড়ছে, তখন রোজা রাখা ফরজ। আল্লাহ যখন বলবেন রমজান শেষ, ঈদের দিন, এখন রোজা না রাখা ফরজ। বুঝে আসছে কথা? আসল ইসলাম কোনো ইবাদত না, আসল ইসলাম আল্লাহ আল্লাহ রসুলের হুকুম মানার না। ঠিক আছে কথা? আচ্ছা ঠিক আছে। কাজে আমরা 1 নম্বর প্রশ্নে হাত উঠাইছি। মনোযোগ দিয়ে শুনতে হবে এই লাস্টের কথাগুলো, ফিনিশিং এর কথা। কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়। এই কথা আছেন তো নাকি? না ঘুরে গেছেন? ঠিক আছে। দ্বিতীয় কথা জিজ্ঞেস করি, এটাও বুঝে শুনে জবাব দিতে হবে। হুজুকে তালে তালে আবেগে আমাদেরকে খুশি করার জন্য জবাব দেওয়ার দরকার নাই। বলেন, আমরা আমাদের সন্তান, আপনজন, অধীনস্থকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চাই? চান সবাই? আমি চাই। কে কে চান? আল্লাহু আকবার। সবাই চান? মাশাআল্লাহ, জাযাকুমুল্লাহ। খেয়াল করেন, খেয়াল করেন, কয় জায়গায় হাত উঠাইছেন? 2 জায়গায়। এক জায়গায় হাত উঠাইছেন কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ। ভালো করে না, ওই হালকা শব্দে হবে না, সর্বশ্রেষ্ঠ বানায়। বলেন কি বানায়? আরেক জায়গায় হাত উঠাইছেন আপনারা আপনাদের সন্তানকে সর্বশ্রেষ্ঠ বানাতে চান। বলেন নাই? বলেছে? বলেছে। কিন্তু আমি এখানে দেখে যা বুঝতেছি, এখানে বহু মানুষ পাওয়া যাবে যারা এই 2 কথাতেই মিথ্যা বলেছেন, অথবা যে কোনো একটাই আপনি মিথ্যা বলেছেন বলবো না, সত্য বলেন নাই। একটু হালকা করে দিলাম কথাটা। কি বলেন নাই? কি বলেন নাই? কথার ধরন চেঞ্জ করলাম যেন কষ্ট না পান। কি বলেন নাই? আরে বলেন না জোরে, কি বলেন নাই? আপনি মনে মনে ভাবতেছেন মোল্লা বেশি মাতবুরি করো, তুমি গায়েব জানো নাকি? আমি গায়েব জানবো কোথেকে ভাই? গায়েব শুধু জাননেওয়ালা আরো জোরে নবী একটু একটু জানেন। চুপচাপ রয়েছে, সন্দেহ পড়ে গেছে। হ্যাঁ জানেন? যদি কারো সন্দেহ থাকে তো যায়া সূরা আরাফ, কোন সূরা? 188 নম্বর আয়াত, 188, 9 নম্বর পারা। ওই সূরার এই 188, 188 এই আয়াতটার ব্যাখ্যা পড়বেন। আল্লাহ বলেছেন, قل لا أملك لنفسي نفعا ولا ضرا إلا ما شاء الله ولو كنت أعلم الغيب لاستكثرت من الخير وما مسني السوء। আল্লাহ
নবীকে দিয়ে বলাচ্ছেন, নবী আপনি বলেন, আমি যদি গায়েব জানতাম আমি আর এত বিপদে পড়ি না, সব ভালো কিছুই আমি অর্জন করতাম। যেহেতু বিপদে পড়ি, বোঝা গেল আমি গায়েব জানি না, আল্লাহর ফয়সালা যা হয় ওইটাই হয়। তাহলে গায়েব জাননেওয়ালা একমাত্র কে? আল্লাহ। আর জোরে বলেন কে? তো গায়েব তো আল্লাহ ছাড়া কেউ জানেন না। হুজুর আপনি কেমনে বললেন? আমরা সত্য বলি নাই ভাই, এটা গায়েব জানা লাগে না। আমি ওই সমাজের মানুষ না, আসমান থেকে আইছি, এলিয়ান। হ্যাঁ, এই সমাজের মানুষ, এই সমাজের আলো বাতাস আমার গায়ে লাগছে না লাগে নাই? এই সমাজের ডাল চাল আমি খাইছি না খাই নাই? কাজে আপনাদের রুচি, আপনাদের চিন্তা, আপনাদের চেতনা, আপনাদের চলার রাস্তা, গতি, পথ সব আমার জানা না, জানা না। সেই জানা জায়গা থেকে আমার উপলব্ধি হচ্ছে, যেখানে বহুজন পাওয়া যাবে যারা মিথ্যা, আবারও বলেছি, যারা সত্য বলেন নাই। কি বলেন নাই? বলে কেমনে? তাহলে একটু দেখা দেন, তত দেখেন। আপনারা বলেন নাই কোরআন একমাত্র মাধ্যম, যে মাধ্যম মানুষকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানায়? বলছিল না? বলছিলেন? আছেন তো জায়গায়। সেই আপনারাই আবার বললেন যে আপনারা নিজের সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, বলেন নাই? ভাই, এই কথায় যদি আপনি সত্যবাদী হন যে সন্তানকে সর্বশ্রেষ্ঠ মানুষ বানাতে চান, তাহলে কি আগেরটা মিথ্যা? আগে তো বলছেন সর্বশ্রেষ্ঠ বানায় কোরআন। তা আপনি যদি সর্বশ্রেষ্ঠ বানাতে চাইতেনই, তাহলে তো আপনি কোরআনই প্রতিষ্ঠান পাঠানোর কথা, ওইখানে না পাঠাই আপনি কোথায় পাঠাইলেন? হাট্টিমা টিম পড়ার লেগে। হ্যাঁ, লাগছে কথা, সত্য কথা। ভাই চিপা দিয়া চায়, কোন বিপদে পড়ছি সামনে দিয়া বইয়া না, কষ্ট দেওয়ার জন্য না, হৃদয়ে আফসোসের আগুন জ্বালাইতে, যাহারে করলাম কি। থাক, বাদ দেন। এই যে কাজটা করেছেন সন্তানকে দিন না শেখায়া, আজকে আমার ছেলেরা, আমাদের কলিজার টুকরা সন্তানেরা, ওরা পাগড়ি নিয়েছে। ওরা কারা, মাদ্রাসা কি, এই অংশে আমি চলে আসছি। আগে বলেছিলাম নবীকে আল্লাহ কেন পাঠাইছেন? সবচেয়ে খারাপ মানুষগুলোরে সবচেয়ে ভালো মানুষ বানাইতে, যে মানুষগুলো সারা দুনিয়ার জন্য আদর্শ মানুষ হবে। এই অংশ আমার শেষ। দ্বিতীয় অংশ ছোট্ট করব, এত লম্বা করব না ইনশাআল্লাহ। সেটা হচ্ছে মাদ্রাসা কি, এই কথাগুলোই আপনাদের সাথে এখন বলছি। আচ্ছা বলেন, এই যে সন্তানকে দিন শিখাইলেন না, ঠকছেন না জিতছেন? বুঝা বলতেছেন? চাপে বইরা? হ্যাঁ, আচ্ছা পড়েন আর না পড়েন এটা আমাদের বিষয় না, আমরা বুঝাইয়া দিই। আমরা যারা মাদ্রাসায় পড়ছি, আলহামদুলিল্লাহ, এটা আপনাদেরকে খুশি করার জন্য বলার তো কোনো কারণ নাই, দায়িত্ব নিয়েই বলছি কথাটা। আমরাও ঠকি নাই, আমাদের বাবা মাও ঠকেন নাই, আলহামদুলিল্লাহ। আমি জানি না কে কি চিন্তা করতেছে, আমার উপলব্ধি এটা। আমিও ঠকি নাই, আমার বাবা মাও ঠকেন নাই। আমি ঠকি নাই কেন? নিজের ঢোল বেশিক্ষণ পিটাবো না, তাইলে আবার কোনো খালি নিজের ঢোল পিটায় না। দেখেন, দুনিয়ার রাজা বাদশাদের চেয়ারে আমরা বসতে পারি নাই, বসতে চাইও না, কিন্তু এটা এক চরম বাস্তবতা। এই কোরআনের বরকতে আল্লাহ মানুষের হৃদয়ে আমাদের প্রতি এতটা শ্রদ্ধার ভালোবাসা ঢুকায়া দিছেন, যার ধারে কাছেও দুনিয়ার রাজা বাদশারা নাই। কথা ঠিক কিনা বলেন? আপনি বুঝবেন কেমনে? আমিও না বুঝতেছি, আপনি ঠিক করে আমারটা আন্দাজি মনে মনে কইরা আর কি। আলহামদুলিল্লাহ, আল্লাহ শুকর। হযরত সুফিয়ান সাউরি বলেছিলেন, এলেম পাওয়ার যে আনন্দ, এটা যদি রাজা বাদশারা বুঝতো, ওরা তলোয়ার নিয়ে আমাদেরকে জব করত, হিংসায় কষ্টে। আমরা এই সুখ অনুভব করি কোরআনের, আলহামদুলিল্লাহ। সেদিন এক ভাই নিয়ে গেছেন ওনার এক ফ্যাক্টরি, হবিগঞ্জ। 1000 বিঘার মধ্যে একটা, 900 বিঘার মধ্যে একটা, 2 ফ্যাক্টরি। ওই যে প্যান্টের কাপড় বানায়, ডেনিম কাপড়। ওই তো দেখতেছি আর ভাবতেছি, এই ওলা তামুদ্দান আইনাই কাইলা মামাত তানা বিহাজ, এগুলো দেখা আফসোস করো না, আল্লাহ তোমারে যে নেয়ামত দিছে কিছুই না ঘোরার দিন। কথা ঠিক কিনা বলেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমার মা বাবাও ঠকেন নাই। কেন ঠকেন নাই? দেখেন, আমি তো ছোট মানুষ, আমল কম। আমার জায়গা থেকে আমি বলছি, আমার এমন কোনো দিন যায় বলে আমার মনে পড়ে না যেদিন আমি বলি না রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। তা আমার মা বাবা দিচ্ছেন না, ঠকছেন। শুধু কি তাই, আমার আবার কিছু পাগলামি আছে, পাগলা টাইপের। কুমিল্লা দাউদকান্দি আমাদের গ্রামের বাড়ি, ওখানে একটা মাদ্রাসা আছে। আমার মা বাবার কবর ওই মাদ্রাসার পেছনে। এত ব্যস্ততা, কত ব্যস্ততা এটা আপনারা বুঝবেন না। আমার সাথে কেউ থাকলে 1 সপ্তাহে মারা যাবে, বলে এই লোক বাইচে আছে কেমনে, আল্লাহ বাঁচায় রাখছে। এই ব্যস্ততার মধ্যেও মাঝে মধ্যে ওই গ্রামের বাড়িতে যাই, যা কি করি জানেন?
আর তারা কি সৌভাগ্যবান, আমার মনে হয় তারা কি সৌভাগ্যবান। বাবা মায়ের কবর পাশাপাশি ওই দুইজনের মাথার মাঝখানে যায় আজ একদম মাটির মধ্যে বাচ্চাদের মতো বসে পড়ি, বসে কিছুক্ষণ আল্লাহর কালামের তিলাওয়াত করি। কইরা ওঠার সময় শুধু বলি, ও আল্লাহ, এই যে তোমার কালামের তিলাওয়াত করলাম এই মানুষগুলার উসিলায়, এই মানুষগুলা শেখাইছেন বলেই পড়তিস। আমি যখন ছোট্ট ছিলাম, বড়রা বলেন মুরব্বীরা, আমার ব্রেন নাকি ছিল খুব সাফ, গলা ছিল খুব সুন্দর, আমি দেখতেও নাকি আসছিলাম সুন্দর, সবাই মায়া করত। তো আমরা যে বাসায় ভাড়া থাকতাম ধানমন্ডিতে, আমি ছোট 6-7 বছর বা আরও এরকমই হবে, বাড়িওয়ালার মেয়েরা কলেজ ইউনিভার্সিটিতে পড়তো, স্কুলে, ওরা আমারে নিয়ে নিয়ে পড়াইতো, বাংলা পড়াইতো। আর অবাক হইতো এটা কি জিনিস, একবার বলে দিলে সব পারে। তো আয়সা আম্মাকে বলতো, খালাম্মা এই মেধাবী ছেলেটারে নষ্ট করেন না। নষ্ট বুঝছেন তো? নষ্ট বুঝেন নাই? কি বুঝছেন? মাদ্রাসায় এই মেধাবী ছেলেটারে নষ্ট করেন না, এরা স্কুলে দেন, দেশ সারা ডাক্তার ইঞ্জিনিয়ার হবে। আলহামদুলিল্লাহ, আমার বাবা মা চায় নাই আমি ডাক্তার ইঞ্জিনিয়ার হই। ডাক্তার ইঞ্জিনিয়াররা কষ্ট নিয়েন না, আপনাদের পেশাও একটা সম্মানজনক পেশা। আপনারা ডাক্তার ইঞ্জিনিয়ার না হইলে আমি এর থেকে ফায়দা কেমনে নিতাম। কিন্তু আমরা আমাদের অবস্থানটা ব্যাখ্যা করতেছি। আমার মা বাবা দুনিয়ার মোহে না পড়ে আমাকে মাদ্রাসায় পাঠাইছেন, ফলাফল তারা তো কবরে ঘুমায় আছেন, শুয়ে আছেন। তারা একটা ইনভেস্ট করে গেছেন, একটা অ্যাকাউন্ট খুলে গেছেন, যেই অ্যাকাউন্ট এমন এক অ্যাকাউন্ট, আমার মাঝে মধ্যে চিন্তা হয় আমার কি অবস্থা হবে জানি না, কিন্তু আমার বাবাকে যদি আল্লাহ জিজ্ঞেস করেন সন্তানকে কি অবস্থায় রেখে আসছ, অন্তত আমার বাবা এটা বলতে পারবেন, আল্লাহ আমার সন্তান সেজদায় ছিল, সেজদায়। আমি যখন দুনিয়া থেকে আসি আমার সন্তান সেজদায় ছিল, সেজদায়। আমার নামাজের হালতে আমার বাবা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তো আমার মা বাবা জিতছেন না ঠকছেন? বলেন বলেন, আমার মা বাবা জিতছেন না ঠকছেন? আপনারা যারা সন্তানকে দিন শিখাচ্ছেন না, আপনি নিজেও ঠকেছেন, সন্তানকেও ঠকাচ্ছেন। কেন কেন ঠকছেন, কেন ঠকাচ্ছেন? আপনার নিজেরটাই শুনেন। আপনারা তো ভাবে আছেন যে আপনারাই জিতে যাচ্ছেন, আমরাই ঠকে গেছি। না না, আমার মৌলবীর কথা না। 5-6 বছর আগে মানব জমিন পত্রিকার একটা রিপোর্ট ছিল, রিপোর্টের হেডলাইনটা আমি আপনাদেরকে শোনাই। এটাই হচ্ছে বাস্তবতা। সেটা হচ্ছে উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মায়ের দূরত্বটাও তত বাড়ছে। এই কথা অস্বীকার করার কোনো সুযোগ আছে? বলেন আছে? নাই, অসম্ভব। আমরা দেখছি, রাস্তাঘাটেই তো দেখতেছি। গত কদিন আগে দেখেছি বাবা মাকে সন্তান আদালতে ওঠায় নাই। বলেন ওঠায় নাই? ওই মেয়েটা কি ছিল? আপনাদের কোনাবাড়ি মহিলা মাদ্রাসার ছাত্রী ছিল। কোন জায়গার ছাত্রী? আরে না, ইংলিশ মিডিয়াম। আমি ইংলিশ মিডিয়ামকে তাচ্ছিল্য করছি না, দিনই শিক্ষা না থাকার ফসল। উচ্চ শিক্ষার হার যত বাড়ছে, সন্তানের সাথে বাবা মায়ের দূরত্বটা যে বাড়ছে, তার এক জ্বলন্ত প্রমাণ আজকের বৃদ্ধাশ্রমগুলো। আপনি ইউটিউবে সার্চ দেন, বৃদ্ধাশ্রম ঈদের দিন এইরকম কিছু একটা লেখা নেই। ঈদের দিনের এক ডকুমেন্টারি আসছিল আমার হাতে আরো 4-5 বছর আগে। এক বৃদ্ধাশ্রমে গেছে সাংবাদিকরা, কোন টেলিভিশন আমার মনে নেই, যায়া সাক্ষাৎকার নিচ্ছে ঈদ কেমন কাটতেছে। আরে বুড়া বুড়ি একা একা বসে বসে সেমাইনা ফিন্নি খাচ্ছে। ভাবার কোনো কারণ নাই তারা কোনো নর্মাল ফ্যামিলির বাবা মা না, এলিট শ্রেণী, হাই সোসাইটি। ছেলে মেয়ে ইউরোপ আমেরিকায় থাকে, বাবা মা বৃদ্ধাশ্রমে। এরা কান্নার জন্য কথা বলতে পারছে না। বিশ্বাস করে, আমি মানুষ, হৃদয় হয়তো শক্ত, কিন্তু এই বুড়া মানুষের ঈদের দিনের চোখের পানি দেখে আমি নিজের চোখের পানি ধরে রাখতে পারি নাই। ওরা হাউমাউ করে কান্না করছে, ওদের সাথে আমারও চোখের পানি বের হচ্ছে। কিন্তু একটা বিষয় চিন্তা করে গর্বে আমার বুকটা ভুলে গেছে। সেটা কি জানেন? এতজন বুড়া বুড়ির সাক্ষাৎকার যে নেওয়া হলো, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, একজন বুড়িও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি হাফেজের মা। একজন বুড়াও তার পরিচয় দেওয়ার সময় বলেন নাই আমি আলেমের বাবা। কোন হাফেজ আর আলেমের বাবা মা বৃদ্ধাশ্রমে এটা হবে না। কেন? কারণ তাকে শেখানো হয়েছে এই মাদ্রাসায় মায়ের পায়ের তলে জান্নাত। ওই জান্নাতকে বৃদ্ধাশ্রমে রেখে আসতে পারে না। ওই জান্নাত সে মাথায় তুলেই তো রাখতে পারে না। কথা বলে, সে তো চায় তার কলিজার মধ্যে জান্নাতকে ঢুকায় নিতে।
শেষ একটা উদাহরণ দিয়ে হাসরের মাঠে চলে গিয়া বিশ্বাস করব, দুইটা উদাহরণ টোটাল। আপনাদের খুব কষ্ট হচ্ছে, আমার ভাইয়ের কষ্ট হচ্ছে। আমার ছুটি নিয়েছিল, পরে হয়তো চিন্তা করছে হুজুর অসুস্থ, বেটায় অসুস্থ হয়ে আমার এলাকায় বয়ান করবো, আমি কেমনে যাই, তো মায়া লাগছে, বইয়া রয়েছে, বইয়া তাই। আল্লাহ কবুল করুক, বলেন আমি। আল্লাহ সুস্থ করে দেন। আমার মসজিদ সায়েন্স ল্যাবরেটরি একসময় ধানমন্ডি ছিল, এখন নিউ মার্কেট। রাস্তার এই পাশে ধানমন্ডি, ওই পাশে নিউ মার্কেট। তো একসময় গোটা ঢাকার মূল ছিল প্রাণ ওইটাই, ওই এলাকাটা। আমি ওই মহল্লায় বড় হয়েছি। তো ওই মহল্লার একজন প্রবীণ খুব প্রভাবশালী মানুষ ইন্তেকাল করেছেন। ছেলে আমেরিকায় এক ইউনিভার্সিটির প্রফেসর, ডক্টর। বাবার মৃত্যুর সংবাদ শুনে সে আসা শুরু করছে লাশ হসপিটালে। খুব ভালো করে মনোযোগ দিয়ে শোনেন কথাটা। লাশ হসপিটালে ছেলে আসার পর আনুষ্ঠানিকতা সেরে হসপিটাল থেকে লাশ আসছে, জানাজা আমাদের মসজিদে। এলাকার মুরব্বীরা আমাকে বলল, বাবা এই লোক তোমার বাবার সাথে চলতেন। আমার বাবাও আমি যেই মসজিদে, ওই মসজিদে আমার বাবা ছিলেন 44 বছর, 44 বছরের খতিব। আমি আছি 24 বছর। টোটাল আমাদের ওই মসজিদে, একই মসজিদে খেদমত 68 বছর ওই জায়গায়। আমার ছেলে এখন তারাবি পড়ায়, মানে 3য় জেনারেশনের খিদমত শুরু হয়ে গেছে একই মসজিদে। মানুষ আর ছাড়ে না, আটকায় রাখছে, আলহামদুলিল্লাহ। তো মুরব্বীরা বললেন, তোমার বাবার সাথে চলা মানুষ, জানাজাটা তুমি পড়ালে পারিবারিকভাবে ওরা খুশি হবে। ঠিক আছে, আমি তো এমনি দিনে থাকি না আমাদের মসজিদ এলাকায়, জুমার দিন যাই শুধু। ঠিক আছে, জানাজা আসছে আমার মসজিদে, লাশ জানাজা পড়াতে যাব। ওই ভাইটা, ওই যে ডক্টর ছেলে আমার পাশে, জানাজার ঠিক আগ মুহূর্তে সে হাউমাউ করে কান্না শুরু করছে। আমি তো অবাক হওয়ার কারণ হচ্ছে, এই টাইপের মানুষ যারা দেশ বিদেশ শুধু ঘুরেছে, আমাদের উপলব্ধি তাদের কেন যেন চোখের পানি শুকায়া যায়, চোখে পানি থাকে না, একটু শক্ত হয়ে যায়। তার হাউমাউ করে কান্না দেখে আমি অবাক হয়ে তাকে সান্ত্বনা দিচ্ছি, যেহেতু ছোটবেলায় একসাথে বড় হয়েছে। ভাই, আপনার বাবা চলে গেছেন, খারাপ লাগছে। আমারও তো বাবা নাই, মা নাই। একদিন আপনিও থাকবেন না, আমিও চলে যাব। ধৈর্য ধরেন। ভদ্রলোক আমাকে বলেন কি জানেন, আরো অবাক করে দিয়ে বলেন, হুজুর বাবা মারা গেছে, আমি তো সেই জন্যে কান্না করছি না। আমি তো আরো অবাক হয়ে গেছি। বলে কি, তো কেন কান্না করছেন? বলে আমি বাবাকে কিছু প্রশ্ন করছি, বাবা তো উত্তর দিচ্ছেন না। কি প্রশ্ন করছে? বলে আমি বাবাকে জিজ্ঞেস করছি, ও বাবা, আমাকে সর্বোচ্চ লেখাপড়া করানোর জন্য তুমি তোমার জীবন যৌবন শেষ করেছ, তোমার কামাই রোজগার সব খরচ করেছ, তোমার সুখ কোরবানি করেছ, হয়তো তুমি সফল হয়েছ, সর্বোচ্চ শিক্ষায় আমাকে শিক্ষিত করেছ হয়তো বা, কিন্তু বাবা এখন তোমার লাশ সামনে, আমি জানাজা পড়ব। ও বাবা, আমাকে তুমি এখন জবাব দাও, এত কিছু শিখাইলা কিন্তু তোমার জানাজায় কি পড়বো বাবা, এইটা কেন শিখাইলা না, জবাব দাও। গর্ব করেন না? গর্ব করেন? আরে গর্ব তো করবে হাফেজের বাবা, গর্ব তো করবে আলেমের বাবা। যে সন্তান বাবা মায়ের জানাজা পড়ানোর যোগ্যতা রাখে না, ওই বাবা মার আর যাই হোক গর্ব করা সাজে না, গর্ব করা সাজে না। সন্তানকে খুব আদরে আহ্লাদে লালন পালন করছে বাবা মা। যে ঘরে সন্তান নামাজ পড়ে না, ওই সন্তানের সামনে আপনি খাবার দেন কি হিসাবে, পারেন কিভাবে? আর যে ঘরে আল্লাহর কালামের তিলাওয়াত হয় না, ওই ঘরে আপনারা ঘুমান কেমনে, ঘুম আসে কেমনে? কোন দিল নিয়ে আপনারা আছেন? এত আহ্লাদে যে সন্তানকে লালন পালন করছে, নামাজের জন্য ডাকেন না, দিন শেখার মেহনত করেন না, রাস্তায় উঠায়া দেন না। মনে রাখবেন, নিজের ক্যারিয়ার শেষ করেছেন যেই সন্তানের পেছনে, ওই সন্তান হাসরের মাঠে আল্লাহর আদালতে দাঁড়ায়া আপনার জান্নাতি ক্যারিয়ারটারে শেষ করে দেবে। আমার কথা না, আমার কথা না, এটা কোরআনের কথা। সূরা আহজাবের শেষ দিকে পড়েন, সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে, অধীনস্থরা আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে, কর্মীরা আল্লাহর আদালতে দাঁড়ায়া যাবে। কি বলে?
কোরআন বলতেছে কি বলে দাঁড়ায়া যাবে, রব্বানা ইন্না আতানা সাদাতানা ওয়া কুবারানা ফাআদাল্লুনা আস-সাবিলা রব্বানা আতিহিম দি'ফাইনি মিনাল আযাব ওয়ালআনহুম লা'নান কাবীরা। সন্তান আল্লাহর আদালতে দাঁড়ায় বলবে, আল্লাহ দুনিয়ায় এই মুরব্বীদের অনুসরণ করেছি, এরা আমাকে পথভ্রষ্ট করেছিল, এখন আমি ডাবল শাস্তি চাই। বলে ডাবল কেন? তাফসীর পরে বুঝেন, আগে এমনি বুঝেন। আমাকে খাওয়ানোর দায়িত্ব ছিল, খাওয়ায় নাই এক অপরাধ, পরিবর্তে বিষ খাওয়াইছে আরেক অপরাধ। এইবার তাফসীর বুঝেন। আমাকে দিন শেখানোর দায়িত্ব ছিল, শেখায় নাই এক অপরাধ, পরিবর্তে এমন এক শিক্ষা ব্যবস্থার সাথে আমাকে জুড়ে দিয়েছে, আমি নাস্তিক হতে বাধ্য হয়েছি। আমাকে দিন না শেখায় নাস্তিকতার দিকে ঠেলে দিয়েছে এই বাবা মা, সেজন্য আমি ডাবল শাস্তি চাই। এর চেয়ে আরো করুণ কথা পরের অংশটা। আল্লাহকে যেন বলছে বান্দা, সন্তান আপনি তো রহমান রহিম, দয়া আপনার দয়া, বান্দার হাউকাও চিল্লাচিল্লি চেঁচামেচি কান্নাকাটি শুনলে আপনার মায়া লাগতে পারে। দুনিয়ায় যারা আমার প্রতি রহম করে নাই, দুনিয়ায় যারা আমাকে দিন শেখায় আমার উপর অনুগ্রহ করে নাই, ও আল্লাহ আজকে আমি সেই বাবা মার জন্য কোনো রহমত, আপনার কোনো দয়া চাই না। বলে কি চাও? তো সন্তান বলতেছে ওয়ালআনহুম লা'নান কাবীরা, ওদেরকে আপনার রহমত থেকে দূরে, বহু দূরে সরায়া দেন। আরে যে সন্তান বলার কথা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা, আপনার ভুলের কারণে ওই সন্তান এখন আল্লাহর কাছে আপনার বিরুদ্ধে বলছে, আল্লাহ তোমার রহমত থেকে তাদেরকে দূরে, বহু দূরে সরায়া দেন। এরপরে মনে মনে ভাবতে থাকেন আপনারাই জিতেছেন, আমরাই ঠকেছি। ভাবতে থাকেন, ভাবতে থাকেন, কে রুখবে আপনাদেরকে? এই যে স্রোত, কে রুখবে আপনাদেরকে? স্কুলে বেতন দেওয়া পড়ান, আলাদা টিচার রাখেন, কোচিংয়ে পাঠান। একই বাবার দুই সন্তান আমরা দেখেছি, কোচিংয়ে পাঠায় এমনি এমনি ওই এক সন্তানের পেছনে 15-20 হাজার টাকা খরচ করে মাদ্রাসায় আনলে হুজুর একটু কমায় রাখা যায় না। একই বাবা, একই সন্তান। পাইছেন কি? এত সস্তা হয়ে গেছে আপনাদের কাছে। এই মাওলানারা মাদ্রাসা একটা খুইলা আপনাদের কাছে ভিক্ষার হাত পাততেছে। এটা আপনাদের জন্য লজ্জা, 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 এই জাতির জন্য লজ্জা। লজ্জা আমাদের না। আমি এটা না করলে অন্য কিছু করে সব মেধাবী। কোরআন যে মুখস্থ করতে পারে, মুখস্থ করতে পারে, তার মতো মেধাবী দুনিয়ায় কে আছে বলেন আপনারা? সব মেধাবী সন্তানরা চাইলে দুনিয়ার সব কাজ করতে পারত, না কইরা মাদ্রাসায় পড়ে আছে কেন? মাল কামাইতে। আর এর চেয়ে বেশি মাল আজকে ঢাকায় একটা হুন্ডা নিয়ে কামায়, একটা প্রাইভেট কার ওভারে চলে, এর চেয়ে অনেক বেশি কামায়। কিন্তু তারা এই জাতির জন্য চিন্তা করে, এই জাতিকে যেন জান্নাতের রাস্তায় উঠায় দিতে পারে, এটাই হচ্ছে তাদের মূল উদ্দেশ্য। 2 টাকা দান করে মনে করেন না বড় উপকার করছেন। 2 টাকা দান করে আপনি কিছু দায় নিজের কান্দের থেকে সরাইছেন, কারণ হাসরের মাঠে আপনাকে আল্লাহর আদালতে দাঁড়াইতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন, প্রত্যেকে নিজের অধীনস্থকে দিন শেখানোর তৌফিক দান করেন। ভাই আপনি ডাক্তার বানান, আমাদের কোনো আপত্তি নাই। আপনি ইঞ্জিনিয়ার বানান না সন্তানকে, আমার কি আপত্তি? যা মনে চায় বানান, কিন্তু দিনই শিক্ষাটা একটু দিয়ে দিয়েন। তাইলে হবে কি, ও ইঞ্জিনিয়ার হবে, রডের বদলে বাঁশ ঢুকাবে না, ঠিক আছে না? ও ডাক্তার হবে, পরীক্ষার নামে রোগীকে জবেহ করবে না, ঠিক কিনা বলে? হ্যাঁ, দিনদার ইমানদার ডাক্তার যদি হয়, ইমানদার ইঞ্জিনিয়ার যদি হয়, তারা দেশের সম্পদ হবে, সম্পদ। আলহামদুলিল্লাহ, আপনার নিজের নাজাতের ওসিলা হবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের সন্তানকে আমাদের নাজাতের ওসিলা বানায় দেন। উঠেন না, উঠেন না। শেষ 2টা কথা বলি, একটা পড়া দিয়ে দিই, একটা পড়া দিয়ে দিই। যা বলছি বুঝে আসছেন? যা বুঝাইতে চেষ্টা করছি আর কি, বুঝতে পারছেন? আমার তো মনোযোগ কম ছিল, ওই যে আসতে দেরি হইলে মেজাজ খারাপ হয়ে যায়। এই বগুড়ায় বসে রয়েছে 1 ঘন্টার কাছাকাছি। আবার ওই যে রাহাবার পাঠাইছেন যারা,
ওনারা বলেন নাই যে ব্রিজের নিচে দিয়ে আইসেন, আমরা তো ওই যে উপর দিয়ে ওইটা ওই মাথায় গেছি, ওই মাথায় যাই আর শুনতেছি যে এদিকে, আবার ঘুইরা এদিক দিয়ে আইসে, ওনারা আবার গেছে কেমন ওইদিকে, আবার ওনারা আস্তে আস্তে সুবহানাল্লাহ খালি এরকম দৌড়াদৌড়ি হয়েছে কতক্ষণ কোনাবাড়ি ব্রিজের নিচে। আল্লাহর শুকর, আল্লাহ তাআলা যা চাইছেন একটু দেরিতে খাওয়াবেন, এটা আল্লাহর মর্জি, আমি কি করব। যেটা বলতে নিছি ওই জন্য ওই মন মেজাজ যদি ভালো না থাকে কথা বইলে মজা লাগে না। আর একটু সুন্দর করেও হয়তো বলতে পারতাম, রাগ করে করে বলছি কথাগুলো, হাড়ে মাফ করে দিয়েন, কোনো কথা নাই, কষ্ট পাইলে মাফ করে দিয়েন, আমাদের ঠেকানা এটা আপনাদেরকে এইভাবে বলা, বলতেছি আফসোসের আগুন জ্বালাইতে। তো এই জন্যে 5টা অঙ্গীকার করে যাব এখান থেকে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 1 নাম্বার আমার সাথে সাথে বলবেন, বলেন সবাই শুদ্ধ কোরআন শিখবো ইনশাআল্লাহ। সবাই সবাই নিজে, নিজের ঘর, আপনজন, পরিবার, স্ত্রী, সন্তান সবাইকে শেখাবো, ঠিক আছে ইনশাআল্লাহ। আমার ঘরে এমন একজন সদস্য থাকবে না যে শুদ্ধ কোরআন পড়তে পারে না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। 2 নাম্বার, কোরআন শুদ্ধ করে শিখলাম কিন্তু গিলাফে বইরা চিপায় ঢুকায় রাখলাম, এটাও যেন না হয়। নিয়মিত কোরআন আল কারীমের তিলাওয়াত করব, প্রতিদিন ঘরের মধ্যে একটু হইলেও তিলাওয়াত করব, বরকত আসবে ভাই, বরকত আসবে। তো 2 নাম্বার নিয়মিত তিলাওয়াত করবো ইনশাআল্লাহ। কয়টা গেল বলেন তাড়াতাড়ি? 1 নাম্বার সবাই শুদ্ধ কোরআন শিখবো, নিয়মিত তিলাওয়াত। 3 নাম্বার কোরআন অনুযায়ী চলবো, কোরআনের বিরুদ্ধে যাব না ইনশাআল্লাহ। এইটা আরেকটু বিস্তৃত হবে আমার আশা, সেটা হলো সবসময় সবাই দিলের মধ্যে লালন করবেন, আল্লাহ এই জমিনকে তুমি কোরআনী শাসনের জন্য কবুল করো। না কষ্ট লাগবে? না বলবেন যে আমরা সরিয়ে আন চাই না? আপনি চাইলে কি না চাইলে কি আল্লাহ যখন চাইব এমনি হয়ে যাব, ঠিক আছে না কথা? আফগানিস্তানে হয়েছে না, আপনারা চাইছিলেন? আপনারা চান নাই, আপনারা কেন? আপনাকে বড়রাও চায় নাই, আমেরিকাও চায় নাই, জাতিসংঘ চায় নাই, গোড়ার ডিম তোর চাওয়া দিয়ে কি আসে যায়? হেরা 5 পয়সার দাম দেয় না তো করে বেটা এ মোল্লারা। কোরআনী শাসন যেন জমিনে জারি হয়ে যায় এই জন্য দোয়াও করবেন। তাহলে 3টা গেল। 1 নাম্বার শুদ্ধ কোরআন শিখবো, নিয়মিত তেলাওয়াত করব, কোরআন অনুযায়ী চলবো। 4 নাম্বার কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো। কোরআনওয়ালা কারা? আলেমরা। আলেমদের দিকে আমরা তাকাবো ইমানের চশমা লাগাইয়া। কোন চশমা ভাই? দলীয় চশমা না। দলীয় চশমা লাগাইলে দেখবেন আমার নেতায় কয় একটা, হুজুরে কয় আরেকটা, এই হুজুর বালা না, ঠিক নি কথা? এই জন্য আলেমের দিকে তাকাতে হবে কোন চশমা লাগাইয়া, বলেন না? দলীয় চশমা না, ইমানের চশমা লাগাইয়া দেখবেন মহব্বতের সাথেই আপনি তাকাইতেছেন। এই জন্যে আমাদের 4 নাম্বার অঙ্গীকার হোক আজকের এই মাহফিল থেকে, কোরআনওয়ালাদেরকে ভালোবাসবো ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। 5 নাম্বার কোরআনী প্রতিষ্ঠান যেখানেই দেখব তার পাশে দাঁড়াবো, হ্যাঁ যেখানেই দেখব, প্রতিপক্ষ হব না, খবরদার। কোরআনী প্রতিষ্ঠানের প্রতিপক্ষ হব না, নিজেকে তার সহযোগী হিসাবে পেশ করব, যে কোনো বিপদ আপদে পাশে দাঁড়াবো ইনশাআল্লাহ, ঠিক আছে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ আমাদের দারুন নাজাত আল ইসলামিয়া মাদ্রাসাকে কবুল করেন। আজকে যে সমস্ত ছেলেরা পাগড়ি নিল, আল্লাহ ওদেরকে হক্কানি রব্বানি আলেম বানায়া দেন। আল্লাহ তাআলা মাদ্রাসার সমস্ত জরুরতকে তার কুদরতি হাতে মিটায়া দেন। আপনারা এত